আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে এমন একজন ভাই আমাদের কাছে আসছে হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা তার মাথার কন্ডিশনটা আগে একটু দেখাই আপনাদের। হ্যাঁ, এই যে দেখেন, তার এই পর্যন্ত মানে 7 গ্রেড বলনেস হয়ে যাচ্ছে, কিন্তু ওনার একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু চুল আছে, মানে এখানে চকচক হয়ে গেছে, কোনোদিন গজাবে না। কিন্তু এখানে যেগুলা পাতলা আছে, এগুলা পাতলা আছে, এগুলা পাতলা আছে, এগুলা কিন্তু আমরা যদি রোগীকে চিকিৎসা দিই তাহলে এই চুলগুলো অবশ্যই ঘন হয়ে যাবে, অবশ্যই ঘন হয়ে যাবে। তো আমরা কি করতেছি, ওনার অন্যান্য সেন্টার দেখবেন ওনাকে বলছে 6-7 হাজার গ্রাফ লাগাতে হবে। তো আমরা বলেছি না, এত গ্রাফ লাগানোর প্রশ্ন আসে না, আমরা আগে এইটুক করে দিই, মাথার 2 কোণায় 2000 গ্রাফ সার্জারিটা করে দিই। এগুলা রুট আছে না, এগুলা রুট আছে, উনি যখন ট্রিটমেন্ট নিবে, চিকিৎসা নিবে, যখন আমরা ওষুধ ওনাকে দিব তখন কিন্তু এই চুলগুলো অটোমেটিকলি গজে যাবে। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিটা গোড়ায় রুট আছে। আর আমরা আপনাকে ভিডিওতে বলেছি একটা গ্রাফটের উপরে যখন আরেকটা গ্রাফট বসবে তখন কিন্তু এই গ্রাফটটা নষ্ট হয়ে যাবে। এই জিনিসটা আপনাদের অবশ্যই মাথায় থাকতে হবে। তো বন্ধুরা, মানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ভাই আসি ইয়াং এজ, অল্প বয়স, তো আমরা এনার আজকে এটুক জাস্ট এটুক সামনে করে দিব। বাকি যে চুল, উনি যদি 6 মাস 1 বছর ওষুধ নিয়মিত খায় এই চুলগুলা পুরা গজায় যাবে, মানে সার্জারি চুলও হয়ে যাবে, এই চুলটা হয়ে যাবে। তার মানে তালুর দিকে চুলের হেয়ার ট্রান্সপ্লান্ট করা কোনো দরকার নাই। তো আপনাদের যাদের এরকম কন্ডিশন, যেমন ভাই থাকে দেশে আছে, আমরা না হয় করে দিলাম, বাট যারা প্রবাসী এরা চাইলে অবশ্যই ট্রিটমেন্ট নিতে পারেন। কারণ এই চুলগুলো যদি পড়ে যেত, যদি এরকম হতো যে যেরকম চকচক এখানেও চকচক হতো, তাইলে আমরা সার্জারি করতাম। কিন্তু এখানে কিন্তু চকচক না, এরকম কন্ডিশন অনেক পেশেন্ট আমাদের বলে এখানে করার জন্য, কিন্তু গ্রাফটের উপরে আমরা মূলত গ্রাফট করার সাজেশন দিই না। এটা হচ্ছে আমাদের অনেস্ট রিভিউ। আমরা হয় অল্প লাগাবো, আমরা যতটুকু পারবো অল্প লাগাবো, কিন্তু রোগীর একটা ক্ষতি হোক সেটা চাই না। এখন আমি যদি একটা গ্রাফট এই গ্রাফটের উপরে আবার লাগাই, কিন্তু সবসময় আপনাদের মনে রাখতে হবে এই গ্রাফটা ক্ষতিগ্রস্ত হবে। তো এর জন্য আমরা সামনের টুক চেহারা সুন্দর করে দিচ্ছি। আমাদের উদ্দেশ্য কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট উদ্দেশ্য চেহারা পরিবর্তন করা, এমন না যে অনেক মাথা ভর্তি ঘন চুল হতে হবে। আমরা যখন চিকিৎসা দিব এই চুলগুলো এমনি গজায় যাবে, তার মানে কি ওনার লুকটা পরিবর্তন হয়ে যাবে। যেহেতু অল্প বয়স, একটা বাজেটের ইস্যু আছে, ইচ্ছা করলেই 5-6 হাজার গ্রাফট কেউ লাগাতে পারবে না। আমরা সাজেস্ট করি যে উপযুক্ত কন্ডিশন যাদের, এদেরই আমরা উপযুক্ত কন্ডিশনে সার্জারি করি। তো ভাই আসছে, আমরা তার মুখ থেকে শুনি যে ভাই এই যে আপনি সার্জারি করতে আসছেন, কবে থেকে আপনার মনে হয়েছে যে আমিও একদিন সার্জারি করবো, একটু অভিজ্ঞতাটা বলেন। আমার অভিজ্ঞতা হচ্ছে, আমার 2018 সাল থেকে চলে যাচ্ছে, কিন্তু এটা নিয়ে খুবই আমি ডিপ্রেশন ছিলাম। আমি মনে হচ্ছে 2020-21 সাল থেকে আমি এটা নিয়ে অনেক ভিডিও দেখি, বিভিন্ন জায়গায় দেখছি, এখানে আমার কাছে রিজনেবল প্রাইস মনে হয়েছে, এই কারণে আমি দিচ্ছি। আর এখানকার রিভিউ যথেষ্ট ভালো অন্যান্য ইয়ের তুলনায়। আমি দেখার পরে এখানে ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে ভাই আমার সাথে আমার নক করছে, আমি এখানে আসে পরে মানে হেয়ার ট্রান্সফার করার জন্য আগ্রহ প্রকাশ করছি। আচ্ছা, তো এখন আমরা যে আপনাকে পরামর্শটা দিয়েছি এতে কি আপনি বুঝতে পেরেছেন আমরা যেখানে রুট নাই সামনের দিকে করে দিচ্ছি, আর যেটা ক্রাউন এরিয়া সেখানে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, এই ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি জি, এই ব্যাপারটা বুঝতে পারছি। এই ব্যাপারটা অনেক ভালো লাগছে, কারণ যেখানে আছে কিছু ওইটা তো চিকিৎসা করলে অনেক ভালো জি গজাবে। জি। তো আপনাদের মতো অনেকেই আছে যাদের এরকম সামনেও পাতলা পাতলা আছে, এরা কিন্তু সার্জারি করতে চায়, এদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন আপনি? এদের উদ্দেশ্যে পরামর্শ হচ্ছে আপনার আগে হচ্ছে ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করো, ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে এই ডিসিশন নিতে হবে। এক্স্যাক্টলি। তো এই যে আপনি আসছেন, মানে সামনে কিন্তু অনেকজনরে আমরা অপারেশন শুরু করেছি, আজকের পরিবেশটা কেমন লাগলো আপনার কাছে, কতটুকু বিশ্বাসজনক? আমারও যথেষ্ট বিশ্বাসজনক হচ্ছে, অনেক ভালো লাগছে, কারণ অনেকে আসছে যথেষ্ট, এখানে সবাই হেল্পফুল, অনেক অনেক ভালোভাবে আপনার ট্রিটমেন্ট করতেছে। এই অল্প বয়সে চুল নাই বা চুল পড়ে গিয়েছে, এই জিনিসটা কতটুকু হতাশ করেছে? এটা অনেক হতাশ, আসলে অনেক হতাশাজনক। এটা আসলে সবার সামনে অনেক হতাশাজনক, চুল না থাকাটা আসলে অনেক আপনার অনেক হতাশা। এটা আছে যার নাই তাই বুঝতে পারবে, তাই বুঝতে পারেন। আপনারা বুঝতে পারছেন, আমরা এনার সামনের টুকি করে দিচ্ছি, সামনের টুকি 2000 গ্রাফ সার্জারি করে দিচ্ছি। তালুর দিকে যেটা আছে এটা আমরা ট্রিটমেন্ট নিলে চুলগুলা আপনার ইনশাল্লাহ গজাবে। এই দেখেন এখানে কিন্তু অনেক রুট আছে, অসংখ্য রুট। আমরা যদি এর উপরে মানে আমরা সার্জারিটা করি তাহলে কিন্তু মানে এটা ক্ষতিগ্রস্ত হবে। গ্রাফটের উপরে গ্রাফ লাগালে চুলটা নষ্ট হয়ে যাবে। এর জন্য আমরা সামনের টুক করে দিচ্ছি, ইনশাল্লাহ সামনের চুলগুলা যখন গজাবে সে ওষুধ ব্যবহার করবে, তাহলে বাকি চুল এমনি ঘন হয়ে যাবে। সো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কোন চুলের জন্য উপযুক্ত কন্ডিশনে আমরা সার্জারি করতে বলি আর কোন চুলের জন্য আপনার সার্জারি দরকার নাই। আপনারা স্ক্রিনে ওনার যে আজকের ভিডিওটা দেখলেন, ওনার মাথায় যে চুলগুলো আছে এগুলো ওষুধ দিলে অটোমেটিকলি চুল ঘন হয়ে যাবে, এটা আর সার্জারি করার দরকার নাই। ওষুধ 18 মাস ইউজ করলে এই চুল অনেক ঘন হয়ে যাবে, মানে নর্মাল চুলের মতো হয়ে যাবে।
আর যেখানে চকচক হয়ে গেছে সেখানে আমরা সার্জারি করে দিব। সো বন্ধুরা, আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনার মাথার কন্ডিশন দেখে আমরা আপনাকে কস্টিং সম্পর্কে জানিয়ে দিব।